সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো, যদি কোনো মানুষের সারা শরীরে পানি চলে আসে, অর্থাৎ এই যে পানি আসে, কি কারণে পানি আসে এবং এই জন্য আমরা কি করতে পারি, কার কাছে যেতে পারি, এ ব্যাপারে আজকে আলোচনা করব। তাহলে পানি যদি শরীরে আসে, আমাদের চিন্তা করতে হবে অনেকগুলি কারণ। প্রথমত, পানিটা কোথায় আসে? যদি পায়ে পানি আসে, মনে রাখবেন, যদি পায়ে পানি আসে তাহলে আপনি চিন্তা করবেন যে অসুখ ছাড়াও পায়ে পানি আসতে পারে। যেমন কোনো মানুষ যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু পায়ে পানি আসে। কোনো মানুষ যদি দীর্ঘ সময় পা ঝুলিয়ে বসে থাকে তাহলে কিন্তু পায়ে পানি আসে, পা ফুলে যেতে পারে। আবার আমরা যদি ব্যথার ওষুধ খেয়ে থাকি তাহলে কিন্তু ব্যথার ওষুধের জন্য পানি আসতে পারে, অথবা ব্যথার ওষুধে কিডনি ইনভলভমেন্ট হয়ে কিডনি নষ্ট হয়েও পানি আসতে পারে। আবার আমাদের স্টেরয়েড একটা ওষুধ আছে, দেখবেন অনেকের বাত জাতীয় ব্যথা বেদনা আছে, অনেকের অ্যাজমা, সিওপিডি বা হাঁপানি আছে, তারা দীর্ঘদিন একটা ওষুধ খেয়ে থাকে স্টেরয়েড। হ্যাঁ, অনেকে বলে সরিষার বিচির মতো দেখতে, সেই স্টেরয়েড যদি খায় তাহলে শরীরে পানি আসতে পারে। আবার দেখা গেল যে প্রেশারের একটা ওষুধ আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এ ধরনের ওষুধ যদি খায় যে কোনো সময় তার পানি আসতে পারে। তাহলে এই কারণ ছাড়া কি রোগে পানি আসতে পারে এ ব্যাপারে কথা বলবো। যদি কারো হার্টের সমস্যা থাকে তাহলে কিন্তু পায়ে পানি আসতে পারে। হার্টের কি সমস্যা? নর্মাল হার্ট অ্যাটাকে পায়ে পানি আসবে না। যদি হার্ট অ্যাটাক হয়ে তার লেফট হার্ট ফেলিওর হয়, রাইট হার্ট ফেলিওর হয়, তা দুই হার্টই ফেল করে, তখন তার হাত পায়ে পানি আসবে, পেটে পানি আসবে, চোখে মুখে পানি আসবে। যদি দেখা গেলো হার্টের চারদিকে পানি জমে গেছে, অর্থাৎ পেরিকার্ডিয়াল ইফিশন হয়ে হার্ট কাজ করতে পারে না, অথবা হার্টের চারদিকে চিকন হয়ে গেছে, কনস্টিটিভ পেরিকার্ডিটিস হয়ে কাজ করে না, তার তখন পায়ে পানি চলে আসতে পারে। আবার দেখা গেলো কিডনির সমস্যায় পায়ে পানি আসে। যেমন কিডনি যদি ফেল করে, অ্যাকুট কিডনি ইনজুরিতেও পানি আসতে পারে। আবার যদি সিকেডি, অর্থাৎ কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে, ইরিভার্সিবল স্টেজে চলে গেছে, সেখান থেকে আর স্বাভাবিক অবস্থায় কখনো ফিরে আসবে না, তাহলে তার পায়ে পানি আসতে পারে। আবার কিডনির কিছু অসুখ আছে যেগুলি কিডনি ফেইলিওর না, এগুলি রিভার্সেবল, অর্থাৎ এগুলি ঠিক হয়ে যায়, কিন্তু কিডনির যে সাকরি সিস্টেম আছে সেটা ঠিকমতো কাজ করে না। যেমন নেফ্রোটিক সিনড্রোম একটা টার্ম শুনে থাকবেন, বা গ্লোমেরুলার ডিজিজ একটা টার্ম শুনে থাকবেন, তখন কিন্তু পায়ে পানি আসে। আবার দেখো লিভারের সমস্যা, যদি লিভার পচে যায় বা নষ্ট হয়ে যায়, যেটাকে বলা হয় লিভার সিরোসিস, সেক্ষেত্রে কিন্তু আমাদের পায়ে পানি আসে, পেটে পানি আসে। তাহলে দেখা গেল যে এই যে কারণগুলি, এছাড়াও দেখতে পাই আমরা যে হরমোনের কিছু কারণে পায়ে পানি আসে। যেমন তার যদি থাইরয়েডের সমস্যা হয়, তার থাইরয়েড ফাংশন যদি কমে যায়, এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, তাহলে তার পায়ে পানি আসে। আবার যদি বেড়ে যায় তাহলেও পায়ে পানি আসে, হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ সেক্ষেত্রেও পায়ে পানি আসে, এটাকে বলা হয় প্রিটিবিয়াল মিক্সিডেমা। এছাড়া আমাদের যে লিমফ্যাটিক চ্যানেল, আমাদের ভাস্কুলার ছাড়াও আরেকটা চ্যানেল আছে, ভাস্কুলার সিস্টেম, আরেকটা হচ্ছে লিমফ্যাটিক সিস্টেম। এই লিমফ্যাটিক সিস্টেম যদি কারো জন্মগতভাবে ঠিকমতো তৈরি না হয় তাহলে দেখা যাবে তার সবসময় হাত পায়ে পানি থাকবে। বা যদি ইনফেকশন হয়, একটা জীবাণু আছে ফাইলেরিয়া, ফাইলেরিয়াসিস যদি হয়, তাহলে দেখা যাবে তার পায়ে পানি আসতে পারে। ইউজুয়ালি এক পায়ে, দুই পায়ে পানি আসতে পারে। তাহলে যদি কারো পায়ে পানি আসে, আমাদের এই কারণগুলি অবশ্যই চিন্তা করতে হবে। আরেকটা কারণ চিন্তা করতে হবে যে রক্ত শূন্যতা আছে কিনা। রক্ত শূন্যতা যদি থাকে তার কিন্তু অবশ্যই পায়ে পানি আসতে পারে। সে হার্ট ফেলিওর হয়ে আসতে পারে, কিডনি ফেলিওর হয়ে যেতে পারে, লিভার ফেলিওর হতে পারে। তো এতগুলি কারণে পায়ে পানি আসতে পারে। সো বন্ধুরা, যদি পায়ে পানি আসে, আপনারা যদি যে সমস্ত কারণ বললাম, কিছু কারণ হচ্ছে আমরা রিকভারি করতে পারি, এগুলিতে যদি হয় তাহলে এই ওষুধগুলি আপনারা বন্ধ করে দেখেন পায়ে পানি কমে কিনা। যদি না যায়, পরে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন। অনেক সময় ডায়াবেটিক্স একটা ট্যাবলেট আছে বা ইনজেকশন আছে, সেগুলি আপনারা উইথ কনসাল্ট একজন ফিজিশিয়ানের সাথে কথা বলে নিতে পারেন পানির জন্য। কিন্তু সর্বোপরি আপনাকে সার্চ করতে হবে, আপনাকে খুঁজে দেখতে হবে যে আপনার ভিতরে কোন সমস্যাটা আছে, যে রোগটা আছে সেই রোগটার চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।